এখন যেটা হচ্ছে সবচেয়ে যেটা আমি ভয় পাচ্ছি, ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে নিজেরাই ফ্যাসিস্ট না হয়ে যায়। যারা কথাগুলো বলছে তাদের ভাবভঙ্গি অ্যাটিটিউড কথাবার্তা মনে হচ্ছে দেশের মধ্যে নতুন একটা ফ্যাসিজম পয়দা হচ্ছে। তো এটার জন্য দেশ আর জাতি তো আন্দোলন করেনি। তো এখন বাক স্বাধীনতা আছে, কথা বলতেই পারে, কিন্তু আমার চিন্তা চেতনা মতামত আমি আরেকজনের ঘাড়ের উপরে জোর করে চাপাই দেব, এটা হতে পারে না, এটা হয় না। আমি আমার মতামত প্রকাশ করতেই পারি, আমার মতামত আপনাকে মানতে বাধ্য করব, এটা হয় না। এটার জন্য যে বিশ্বব্যাপী যে একটা সিস্টেম আছে, নিয়ম, অর্থাৎ ভোট, ইলেকশন, এর মাধ্যমে তাকে আগে আগে আসতে হবে। যেটা আমার ইচ্ছা হলো আমি করব, না মানলে এটা ওরা ফেরাচেরি হয়ে যাবে, এটা ঠিক না তো। তবে কিছু কিছু লোক ইদানিং, আমি বাচ্চাদের কথা বলছি না, কিছু কিছু লোক আমাদের মতো অনেকেই আছে যারা কথাবার্তা যেটা বলছে এটার মধ্যে একটা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী মনোভাব স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। এটা কিন্তু ঠিক হচ্ছে না, জাতির জন্য খুব ক্ষতি হবে। সরকার নেতারা যদি কথা বলতে পারে ডিসেম্বরের মানে বিচার আগে হবে না, তো বিচার হোক না, বিচার তো আমিও চাই। আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিচার বিএনপি চায়, আমি চাই, সবাই চায়। তো বিচার করতে কেউ নিষেধ করে নাই, বিচার হতেই হবে। বাংলাদেশের মাটিতে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার বিচার হতেই হবে। তো বিচারটা হোক না, না করে কেউ তো না করে নাই। আর তাছাড়া যখন কোনো নির্বাচন হয়, নির্বাচনের আগে কিংবা পরে কোনো আদালত বন্ধও থাকে না, কিংবা আদালত দ্রুতও চলে না, আদালত তার আইনের নিয়মেই চলে। হ্যাঁ, আমাদের সাজা হয়েছে, দ্রুত বিচার আদালতে আমাদের সাজা হয়েছে, আমাদের 11 বছর সাজা হয়েছে, আমাদের স্ত্রীর 16 বছর হয়েছে, আমার ভাইয়ের 8 বছর হয়েছে, আরও অনেকে রয়েছে। তো দ্রুত বিচার করতে পারে, অসুবিধা কি? একটা বিচার হোক না। কিন্তু কথাটা হলো নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না। আমার মনে হচ্ছে কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, কি নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়তারা করতেছে, সৃষ্টি করতেছেন। এটার মধ্যে দেশি বিদেশি চক্রান্ত কাজ করতেছে, বাংলাদেশকে আনস্টেবল রাখা। এই বাংলা যদি স্টেবল হয়ে যায়, অনেকের ক্ষতি হবে, আমাদের বিদেশি ক্ষতি হবে, এদেশের মানুষের ক্ষতি হবে, এদেশের মানুষের জিম বানানোর যে একটা অপচেষ্টা চলতেছে, তার ক্ষতি হবে। তো এই জন্য নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত গ্রহণযোগ্য না জাতির কাছে। ভাই, আমি প্রেস কনফারেন্স করতে আসিনি, এত কথা কইও না। এখন আমার ছেলে যদি কালকে একটা দল গঠন করে আর আমাকে যদি বলে যে আমি দল গঠন করেছি, তোমরা আমার দলটা শেষ হয়ে যাক, তারপর তো নির্বাচন হবে, বা নির্বাচন তো একদিন না, আরও তো হবে নির্বাচন, 5 বছর পর আবার নেওয়া হবে, তারপরে আবার হবে, করবে। এই নির্বাচন করার জন্য তাদের সময় দিতে হবে, এরকম কোনো কথা তো নাই। আর আমরা একটা কথা কি, খুব তিক্ত কথা হবে, আমি মনে করি এটাকে ভুলভাবে নেবেন না, আমার কথাটাকে, কথাটা তিক্ত হবে। আমরা কিন্তু কোটা আন্দোলন কিংবা বৈষম্য আন্দোলনে কখনো দল গঠন করা হবে এমন কোনো কথা শুনি নাই। সুতরাং ওইটা সম্পর্কে আমি খুব একটা সুস্থ মতামত আমি দিতে পারবো না, কারণ এমন কোনো কথা শুনি নাই। আর দল গঠন করেছেন, দল শক্তিশালী হোক, একটা দল শক্তিশালী, যেটা নাকি 50 বছরে বিএনপির জিয়াউর রহমান চলে গেছে, খালেদা জিয়ার সময় চলে গেছে, আমরা বুড়ো হয়ে গেলাম, তারপর বিএনপি স্টাবলিশ হয়েছে। 2 দিনে একটা দল স্টাবলিশ করা যাবে না, যে আমাদের স্টাবলিশ হাজার হাজার নেতা কর্মী মানে সময় নষ্ট করছে এটার জন্য। তো 2 দিনেই যদি দল গঠন করে কালকেই আমরা যেতে পারে, খুব পপুলার যদি হয়ে যায়, তারা মনে করে পরীক্ষা করুক না, অসুবিধা কি? জনগণ এগুলো পছন্দ করছে না, এটা যা ভাবছেন আপনারা। জনগণ কোনো অজুহাতে নির্বাচন পিছিয়ে যাওয়ার, পিছিয়ে দেওয়ার, পিছানোর কোনো সুযোগ দেওয়ার বিষয়টা জনগণ পছন্দ করছে না।